নববর্ষে আপনাদের সবাইকে নমস্কার। আমি এখন কলকাতায়। আজকের এই ভিডিও পর্বে কলকাতা পহেলা বৈশাখ 1433-এর দ্বিতীয় পর্বটি আমি শুধু বাংলার প্রখ্যাত কণ্ঠশিল্পী স্বাগতা লক্ষ্মীর দাশগুপ্তের গান দিয়েই আমি পরিবেশনা করব। স্বাগতা লক্ষ্মী সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, তাই আমি সোজাসুজি স্বাগতার অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবার একটু একলা বৈশাখ। আমার ভালোবাসা, আমার প্রণাম, আমার অভিনন্দন। আমার পেছনে দারুণ সমস্ত বাজিয়েরা রয়েছেন, মিউজিশিয়ান ভাই, তাদের আমার প্রাণ ভর্তি ভালোবাসা। এই দিনে অনন্য সমস্ত শিল্পীদের গান, যাদের গান শুনে আমরা আমাদের ছোটবেলা কেটেছে, সে সমস্ত শিল্পীদের গান শুনছিলাম বসে বসে। নতুনরাও অনন্য, তাই এই সন্ধ্যেটি বড় অনন্য সন্ধ্যা, এই পয়লা বৈশাখের সন্ধ্যা। আজ একটু আপনাদের বোধহয় অচেনা, কারণ আমার নিজের কম্পোজিশন এখনো অব্দি বেশ মানুষের কাছে প্রশ্ন জাগে যে এই গানটা তো শুনিনি। তো আপনাদের শুনে খুব ভাল লাগবে। যে গানটি শোনাবো সেটি আমাদের প্রাণের প্রাণ পরম শ্রদ্ধেয়া সরস্বতী দেবী শ্রীমতী আশা ভোঁসলেজির জন্য লিখেছিলাম, সুর করেছিলাম। সে এমন সময়, তখনও গানটি রেকর্ডিং হয়নি। আমি প্রথম একটি অনুষ্ঠানে তার পায়ের কাছে বসে তার হাঁটুর উপর হাত দিয়ে গানটি তাকে শোনাই। তিনি অবাক হন এবং বলেন, তাকে যিনি এনেছিলেন তিনি সৌভিক ইন্ডো অক্সিডেন্টালের তিনি কর্ণধার, তাকে বলেছিলেন যে তোর মাস্তুতো বোন না স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত বলে, ওর কেন রেকর্ডিং হয় না? তখন আমার একটু আমি গাই, একটু পরিচিতি হয়েছে, কিন্তু আমি ওকে থামিয়ে দিয়েছিলাম যে এইরকম মানুষের কাছে আসতে গেলে শিশুর মতো। উনি জেনেছিলেন যে আমি কখনো গান করিনি, আমার প্রথম রেকর্ডিং হবে। পলাশ প্রিয়া হলো বীণা বাদিনী, আশার নূতন আশা বরি পারিজাত মালিনী। তো সেই গান রেকর্ডিং হয়েছিল তারপর, কিন্তু আমার মনে হলো আজকে একটু আপনাদের শোনাই আমার মিউজিশিয়ান ভাইদের সঙ্গে। আশাজির জন্য একটি পরম প্রণাম, আমার লেখায় আমার সুরে। পলাশের প্রিয়া হলো বীণা বাদিনী, পলাশের প্রিয়া হলো বীণা বাদিনী, আশার নূতন আশা বলি পারিজাত মালিনী, পলাশের প্রিয়া হলো বীণা বাদিনী, আশার নূতন আশা বলি পারিজাত মালিনী, পলাশের প্রিয়া হলো বীণা বাদিনী। অন্তরে হারুনি পলাশের প্রিয়া হলো বীণা বাদিনী, পলাশের প্রিয়া হলো বীণা বাদিনী, আশার নূতন আশা বলি পারিজাত মালিনী, পলাশের প্রিয়া হলো বীণা বাদিনী,
যে বাউল হলো যে সকল রাগিনী মন লাগে না কাজে জীবন গায়ে গেছে সুর বুঝি না যে বাউল হলো যে সকল রাগিনী মন লাগে না কাজে জীবন কৃষ্ণ যেন সে ডাকে শুধুরাই সব ভুলে আজ চলে যেতে চাই কৃষ্ণ যেন সে ডাকে শুধুরাই সব ভুলে আজ চলে যেতে চাই সুখ দুঃখ মিছে সুখ দুঃখ মিছে সকলে মায়া মিছে মরি যে লাজে জীবন ধ্রুব তারকা সুদূরে আঁকা চেয়ে দেখি পথ তীরে ঢাকা ধ্রুব তারকা সুদূরে আঁকা চেয়ে দেখি পথ তীরে ঢাকা কেন ডাকো পিছে কেন ডাকো পিছে চলছি আমি অন্তবিহীন মাঝে জীবন স্বাগতাকে দেখেছিলাম বহুকাল আগে, যখন সে একটা ফুটফুটে কিশোরী ছিল। অনুষ্ঠানটি ছিল শ্রদ্ধেয়া মায়া সেনের। তারপর স্বাগতার সাথে আমার দেখা হয় বেশ কয়েক বছর আগে জোড়াসাঁকোর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে। তার কিছুদিন বাদেই সে অসুস্থ হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করেছিলাম বেলজিয়াম থেকে যোগাযোগ রাখার এবং তার অসুস্থতার সময় বিভিন্ন সময়কার খবর রাখার। আজ এই অনুষ্ঠানে স্বাগতার সাথে আবার দেখা হয়ে গেল। বরাবরের মতোই স্বাগতা তার সুরের জালে অডিটোরিয়ামের প্রত্যেকটা শ্রোতা দর্শককে অবিষ্ট করে রেখেছিল। সুর বুঝি না যে বাউল